স্বপ্ন আর বাস্তবতার মাঝে লুকিয়ে থাকা অসংখ্য রহস্য, যেখানে সাধারণ ঘটনাগুলো হয়ে ওঠে বিশেষ। এটি সেই গল্পের যাত্রা যেখানে প্রতিটি প্রশ্নের পেছনে লুকিয়ে থাকে একাধিক উত্তর। স্বাগত জানাই তোমাদের দ্য তানভীর প্যারাডক্সে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে মানুষ উন্নত জীবনের স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের পেছনে কতজনের জীবন হারিয়ে যায় তা আমরা কজনই বা জানি। আজ আমরা পানামা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সেই ভয়ঙ্কর যাত্রার গল্প শুনব। পানামা, এটি শুধু একটি দেশ নয়, এটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের স্বপ্নে বিভোর মানুষের জন্য একটি অস্থায়ী গন্তব্য। এই দেশের মধ্য দিয়ে যেতে হয় এক ভয়ঙ্কর পথ। এই পথের নাম ডেরিয়েন গ্যাপ। ডেরিয়েন গ্যাপ এমন একটি জঙ্গল যেখানে কোনো রাস্তা নেই নিরাপত্তার কোনো গ্যারান্টি। বিষধর সাপ, হিংস্র জন্তু আর অসংখ্য প্রাকৃতিক বিপদের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ এই পথ পাড়ি দিতে বাধ্য হয়। এই ভয়ঙ্কর যাত্রার পেছনে কাজ করে মানব পাচারকারীদের এক বড় চক্র। তারা ইমিগ্র্যান্টদের কাছ থেকে বিশাল অর্থ দাবি করে, আর সেই অর্থ দিয়েও ইমিগ্র্যান্টরা নিরাপত্তা পায় না। অনেক সময় পাচারকারীরা যাত্রীদের প্রতারণা করে ফেলে রেখে যায় জঙ্গলের মাঝে। অনেক নারী শিকার হন শারীরিক নির্যাতনের, শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনা তো প্রতিনিয়ত ঘটে। এই দুঃস্বপ্নের যাত্রার শুরুতেই যেন জীবন মৃত্যুর এক অদৃশ্য লড়াই শুরু হয়। জঙ্গলের পথ পেরিয়ে যারা টিকে থাকতে পারে তাদের পরবর্তী চ্যালেঞ্জ হল সমুদ্র। ক্যারিবিয়ান সাগর পাড়ি দেওয়ার জন্য ব্যবহার করা হয় ছোট ছোট নৌকা, কিন্তু এই নৌকাগুলো প্রায় অতিরিক্ত যাত্রী বহন করে, ফলে মাঝসমুদ্রে নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে প্রতিনিয়ত। প্রতি 10টি নৌকার মধ্যে প্রায় 3টি নৌকা দুর্ঘটনার শিকার হয়। সমুদ্রের ঠান্ডা পানিতে তলিয়ে যাওয়া মানুষদের আর খুঁজে পাওয়া যায় না। তাদের স্বপ্নগুলো হারিয়ে যায় সমুদ্রের গভীরে। যারা কোনোভাবে সমুদ্র পেরিয়ে মেক্সিকো সীমান্তে পৌঁছাতে পারে তাদের জন্য অপেক্ষা করে নতুন এক সংকট। সীমান্ত পাড়ি দিতে হয় কঠোর নজরদারি আর কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে। অনেকেই ধরা পড়ে যায় সীমান্ত প্রহরীদের হাতে। তাদের পাঠানো হয় ডিটেনশন সেন্টারে, যেখানে জীবন আরেকবার কঠিন হয়ে ওঠে। এত কষ্ট, এত বিপদ জেনেও মানুষ কেন এই ঝুঁকি নেয়? এর পেছনে আছে দারিদ্র্য, নিরাপত্তাহীনতা আর উন্নত জীবনের এক অন্ধ আকাঙ্ক্ষা। তারা ভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারলে তাদের সব দুঃখের অবসান হবে। কিন্তু সেই স্বপ্নের পেছনে যে এমন ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে তা অনেকেই বুঝতে পারে না। Oil in Venezuela driving millions from the country as refugees, battling a struggling economy, food insecurity, political unrest, and gang violence. Nosotros llegamos aquí en la floresta aquí de colombiana y frontera colombiana y Panamá. Ahí tem mucho ladrón, está violar criança de 10 años, de 8 años. এই যাত্রায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পরিবারগুলো। মা তার সন্তানকে হারায়, ভাই তার বোনকে খুঁজে পায় না। মারিয়া নামের এক মা বলেছিলেন, আমি শুধু আমার সন্তানের জন্য ভালো ভবিষ্যৎ চেয়েছিলাম, কিন্তু সেই ভবিষ্যৎ খুঁজতে গিয়ে আমি তাকে হারিয়ে ফেলেছি। মারিয়ার মতো হাজার হাজার মানুষের জীবন এমন করুণ পরিণতির মুখোমুখি হয়। তাদের স্বপ্নের মূল্য চুকাতে হয় তাদের নিজের জীবন দিয়ে। এই যাত্রার গল্প আমাদের শেখায়, স্বপ্ন পূরণের জন্য অবৈধ পথ বেছে নেওয়া জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। আমরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে সচেতন হতে বলছি। উন্নত জীবনের জন্য নিজের এবং নিজের পরিবারের জীবন বিপন্ন করবেন না। এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি। আমরা কোনোভাবেই ইলিগাল ইমিগ্রেশনের পক্ষে নই। আপনারা যেহেতু ভিডিওটি দেখলেন, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি আরও ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।